আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026 এর তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই এই বইটির পার্ট 7 আজকে আমরা পড়ব। ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী প্রতিটি পাঠের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা পড়ব পার্ট 7 ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি, একটি পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছে আর এবং একটি ঘাসফড়িং এখানে দাঁড়িয়ে আছে। গল্পটা আমরা এখন শুরু করি। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। কি দেখলো? ঘাসফড়িং দেখলো একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? তাহলে এই দুপুরে ইনবক্স এবং কমেন্টে পাওয়া অনেক অনুরোধের সম্মান জানাতেই অবশেষে শুরু হচ্ছে আমাদের প্রথম অনলাইন গাইডিং ব্যাচ। ইউটিউব ভিডিওতে শেখা যায় ঠিকই, কিন্তু সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকে না। তাই আপনাদের বাচ্চাদের ছোট ছোট সব সমস্যার সমাধান আর জিজ্ঞাসার উত্তর দিতেই লাইভ ক্লাসের এই উদ্যোগ। রেজিস্ট্রেশন লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে নিতে পারেন। তারপরে আমরাই যোগাযোগ করব। ঘাসফড়িং পিঁপড়াকে বলছে যে এসো আমরা খেলা করি, কিন্তু পিঁপড়া বলছে, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পরবর্তী পৃষ্ঠায় আছি আমরা, দেখি। পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবলো পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল। সূর্যের তাপ কমে গেল, চারপাশে কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। তাহলে এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমাদের সময়ের কাজ সময়ে করতে হবে, ঠিক আছে? না হলে এভাবে ঘাসফড়িং এর মতো কষ্ট করতে হবে। তারপরে শব্দ শিখি। তো এখানে যে শব্দ দেওয়া আছে সেগুলো আমরা শিখব। শরৎকাল। শরৎকাল বলতে কি বোঝায়? ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু। আমরা তো জানি বাংলাদেশ হচ্ছে ষড়ঋতুর দেশ, অর্থাৎ 6টি ঋতু, তার মধ্যে একটি ঋতু হচ্ছে শরৎকাল। তো ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু হয় সেটি শরৎকাল। হচ্ছে শীতকাল। পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু, অর্থাৎ পৌষ মাস ও মাঘ মাস মিলে যে ঋতু হয় সেটা হচ্ছে শীতকাল। আর সঞ্চয় অর্থ হচ্ছে জমা। পিঁপড়া খাদ্য সঞ্চয় করেছিল, অর্থাৎ জমা করেছিল। তারপরে আমরা অনুশীলনীতে যাব। এক দাগে আছে দেখো,
যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। এখানে আছে জিজ্ঞাসা, বর্গীয় জ আর ইউ, এটাকে ভাঙিয়ে আমরা কিভাবে লিখবো? বর্গীয় জ যোগ ইউ, এটা দিয়ে আরেকটা শব্দ তৈরি করলাম আমরা বিজ্ঞান। তারপর আছে ক্ষুধা, ক্ষুখ, ক যোগ মূর্ধন্য ষ, এটা দিয়ে আরেকটা নতুন শব্দ শিক্ষক। সঞ্চয়, ইয়চ সমান ইয় যোগ চ, এটা দিয়ে আরেকটা নতুন শব্দ হচ্ছে অঞ্চল। কষ্ট, মূর্ধন্য ষ ট সমান মূর্ধন্য স যোগ ট, এটা দিয়ে নতুন শব্দ হচ্ছে বৃষ্টি। এভাবে তোমরা সুন্দর করে এটা ভাঙাবে এবং এটা দিয়ে নতুন শব্দ তৈরি করবে। আমি যে শব্দটা তৈরি করেছি এটাও তোমরা শিখতে পারো, তার সাথে তোমাদের যদি আগে থেকে জানা থাকে সেই শব্দগুলো তোমরা লিখতে পারবা। এগুলো খুব ভালো করে শিখতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু যুক্ত বর্ণ লিখতে আসে। 2 দাগে আসবে বাক্যগুলো, মানে 2 দাগে আছে হচ্ছে বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি। সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না, ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, চারপাশে কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। তাহলে এখানে প্রথম বাক্যটা আছে সূর্যের তাপ কমে গেল, এটা হবে না? প্রথমে শীতকাল এসে গেল, এটা হবে না? তাহলে আমরা সাজিয়ে লিখবো দেখতে দেখতে শীতকাল এসে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল, সূর্যের তাপ কমে গেল, ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। এভাবে সুন্দর করে খাতায় লিখবে, ঠিক আছে? 3 দাগে আছে দেখো উত্তর বলি ও লিখি। ক পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? উত্তর হবে পিঁপড়া রোদের মধ্যে শীতের জন্য খাবার জোগাড় করছিল। খ ঘাস ফড়িং কি করছিল? উত্তর ঘাস ফড়িং গান গেয়ে আর নেচে নেচে সময় কাটাচ্ছিল। গ ঘাস ফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? শীতকালে, উত্তর হবে শীতকালে কোনো খাবার খুঁজে না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘাস ফড়িং পিঁপড়ার বাসায় খাবার চাইতে গেল। ঘ কে বোকা, পিঁপড়া নাকি ঘাস ফড়িং? বলো তো, আমরা গল্পে কি দেখলাম? বোকা কে? ঘাস ফড়িং, কারণ সে কি সময় মতো তার খাবার জোগাড় করে রাখেনি, তাই সে বিপদে পড়েছে। উত্তর হবে ঘাস ফড়িং বোকা, কারণ সে ভবিষ্যতের জন্য খাবার জমিয়ে রাখেনি। তো আমি যেভাবে উত্তরগুলো লিখেছি সুন্দর করে এভাবে উত্তরগুলো মুখস্থ করবে এবং খাতায় লিখবে, কারণ পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে আজকে আমরা পড়েছি হচ্ছে পার্ট 7 ঘাস ফড়িং ও পিঁপড়ার গল্প। এই গল্প পড়ে আমরা কি শিখেছি? সময়ের কাজ সময়ে করতে হবে, ঠিক আছে? এই পাঠের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও বোঝনি, এরকম কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী বাকি যে পার্টগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।